হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বজাতির অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া তিনি নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিমধ্যে এমন ভাবে তিনাকে ফিরালেন, মাছের পেটে পর্যন্ত পৌঁছে দিলেন। মাছের পেটে যখন গেলেন ওই অবস্থায় তিনি তওবা করে নিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি স্বীকার করলেন, রব্বুল আলামিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে তওবা কবুল করে নিল কে? আর ভাইরা, তওবা কবুলের জন্য শর্ত হলো চারটা। কয়টা? এক নাম্বার, আপনি নিজের ভুলের স্বীকারোক্তি দিবেন আল্লাহর কাছে, একাকী নীরবে জায়নামাজে বসে আল্লাহর কাছে নিজের ভুলের কি দিবেন? স্বীকারোক্তি দিবেন যে রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি, আমি ছাড়া দুনিয়াতে তোমার কোটি কোটি বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কোনো রব, আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। আমার মালিক তুমি, আমার খালিক তুমি, আমার মালিক তুমি, আমার খালিক তুমি, তুমি যে প্রভু আমার সব, তুমি ছাড়া নেই কোন রব। ঠিক না? আল্লাহ ছাড়া কি আমাদের কোনো রব আছে? কিন্তু আমরা ছাড়া আল্লাহর কোটি কোটি বান্দা আছে না নাই? আল্লাহর কাছে একাকী বলেন, রব্বুল আলামিন আমি ভুলটা করে ফেলেছি, তুমি তো অস্বীকার করতে পারবে না আমি যে তোমার মাখলুক, তুমি তো অস্বীকার করতে পারবে না আমি যে তোমার আদমের সন্তান। ঠিক কিনা বলেন? দুই নম্বরে, আপনি যে অন্যায় করেছেন সে অন্যায়ের জন্য অনুতপ্ত হবেন। কি হবেন? অনুতপ্ত হবেন। তিন নাম্বার, যে ভুলগুলো পূর্বে করেছেন সেই ভুলগুলোকে মন থেকে ঘৃণা করবেন। কি করবেন? ঘৃণা করবেন। চার নাম্বার হলো, দ্বিতীয়বার আর কোনোদিন এমন অন্যায় করবেন না। আল্লাহর কাছে তওবা ওয়াদা করবেন এবং এই ওয়াদা রক্ষা যেন করতে পারবেন, আল্লাহর জন্য তৌফিক কামনা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে তওবা কবুলের শর্ত কয়টি? চারটি। সবাই বলেন। এক নাম্বার হলো নিজ ভুলের স্বীকৃতি দেওয়া। বলেন, নিজের ভুলের। দুই নাম্বার হলো অনুতপ্ত হওয়া। কি হওয়া? তিন নাম্বার হলো ভুলকে ঘৃণা করা। চার নাম্বার হলো ভুলগুলো দ্বিতীয়বার আর করব না এমন ওয়াদা করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা। দুইটা সময় ছাড়া আর বাকি সকল সময় তওবা আল্লাহ কবুল করে। কয়টা সময় তওবা কবুল হয় না? একটা একটু আগে বললাম, সেটা হলো যখন মৃত্যুর গড়গড়ে কি হয়ে যায়, তখন আর এই তওবা আল্লাহ কবুল। আরেকটা হলো কিয়ামতের পূর্বে যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে, সে সময় আল্লাহ তওবা কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা কবুলকারী হিসেবে কবুল করুক। পড়ে না আমিন।